আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম চাল কুমড়া দিয়ে মজাদার স্বাদের একটা সবজির রেসিপি নিয়ে। আমি এখানে একটা চাল কুমড়া নিয়েছি আর কুমড়া থেকে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিব। আসলে অনেক সময় মাছ বা মাংস খেতে খেতে অরুচি চলে আসে বা অনেক সময় ভালো লাগে না, তখন মাঝে মধ্যে এইভাবে সবজি করলে কিন্তু ভালোই লাগে। আর চাল কুমড়াটা সবজিটা অনেকেই পছন্দ করেন না, সত্যি কথা বলতে আমার কাছেও তেমন ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য চাল কুমড়াটা কিন্তু অনেক উপকারী একটা সবজি। তাই ভালো না লাগা সত্ত্বেও আমাদের মাঝে মাঝে এই সবজিগুলো খেতে হয়। তাহলে অনেক সময় দেখা যায় শরীরটা একটু হালকা লাগে, খাবারটা হজম হয় দ্রুত। তাই মাঝে মধ্যে এই সবজিটা আমরা এভাবে খেয়ে থাকি। আমি চাল কুমড়াগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিব। আর মাছ দিয়ে বা মাংস দিয়েও কিন্তু চাল কুমড়া রান্না করা যায়, কিন্তু আজকে আমি শুধু সবজি রান্না করব। আর অনেক সময় পাকা চাল কুমড়া দিয়ে তো দারুণ মজার মোরব্বা বা মিষ্টি জাতীয় খাবারও আমরা তৈরি করে ফেলি। আমার কাছে চাল কুমড়ার মোরব্বাটাও কিন্তু অনেক বেশি পছন্দের। পাকা কুমড়া দিয়ে বড় মাছ দিয়েও কিন্তু অনেক বেশি মজা হয়। আর চাল কুমড়া অনেকে মোরব্বা বানিয়ে থাকেন বা মিষ্টি বানিয়ে থাকেন, কিন্তু পাকা কুমড়া দিয়ে মাংস, হাঁসের মাংস বা মুরগির মাংস কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমি তো বড় মাছ দিয়ে পাকা কুমড়া প্রায় সময়ই রান্না করি, আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু ও মজার হয়ে থাকে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প একটু মেথি দিয়ে কুমড়াগুলো আমি দিয়ে দিব। এরপর আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। আসলে চাল কুমড়া এমন একটা সবজি, আর পাতাগুলো দিয়ে কিন্তু অনেক রকমের সবজি তৈরি করতে পারি। আর চাল কুমড়ার পাতার বড়া, ভাজি বা শাক সবগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চাল কুমড়ার পাতাগুলো দিয়ে শীতল বা ছোটো মাছ দিয়ে রান্না করলেও এর স্বাদ মুখে লেগে থাকে। আর মাঝে মধ্যে এক দুটা পাতা দিয়ে সবজির উপরে দিয়ে রাখলেও যে একটা ফ্লেভার পাওয়া যায়, আমার কাছে তো এটা ভোলার মতো না, মুখে স্বাদ লেগে থাকে। আলহামদুলিল্লাহ, এখানে আমি সবজিটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যখন সিদ্ধ হয়ে যাবে আমি সবজিটা নামিয়ে নিব। আর এখানে চাল কুমড়াটা আমি একটু ছোটো সাইজের নিয়েছিলাম, এতে করে সবজিটা সিদ্ধ হবে দ্রুত। আর বড়টা দিয়ে মূলত সবজিটা ভালো লাগবে না, বড় কুমড়োগুলো দিয়ে একটু মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। পানিটা যখন শুকিয়ে যাবে আমি সবজিটা নামিয়ে নিব, আমি শুকিয়ে নিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।